প্যালেস্টিনিয়ানদের দুর্দশা থেকে মুক্ত করতে কোনো আলোচনা সিদ্ধান্তই কাজে আসছে না। হামাসের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও বন্ধ হয়নি ইসরায়েলি হামলা। শুক্রবার ইসরায়েলের ড্রোন হামলায় উত্তর গাজায় ৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ওয়েস্ট ব্যাংকে জমি অধিগ্রহণের উদ্দেশ্যে প্যালেস্টিনিয়ানদের ঘরবাড়িতে আগুন দিচ্ছে দখলদাররা। অন্যদিকে গেল ২ সপ্তাহের বেশি সময় ধরে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে এখনও গাজায় কোনো ত্রাণ প্রবেশের অনুমোদন দেয়নি নেতানিয়াহু সরকার। ফলে খাবার ও সুপেয় পানির অভাবে পবিত্র এই রমজানে মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী। হাশেম সেলিম প্রতিদিন নিজের বাড়িটির ধ্বংসস্তূপে এসে কোদাল দিয়ে ইট সুরকি সরিয়ে খোঁজেন স্বজনদের। ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি বাহিনীর হামলায় তার ৩তলা বাড়িটি ধসে পড়ে। সে সময় বাড়িটিতে ছিল তার ৩ সন্তান এবং স্ত্রী, যাদের মরদেহ তিনি আজও বের করতে পারেননি। হাশেম ছিলেন প্যালেস্টাইনের একজন সরকারি কর্মচারী। সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে তিনি ভেঙে পড়া ভবনের ভারী স্তূপ অপসারণে যন্ত্রপাতির জন্য সাহায্য চেয়েছিলেন, কিন্তু কারো কাছ থেকেই তিনি কোনো সহায়তা পাননি। তাই সন্তানদের মরদেহ খুঁজে বের করে সমাহিত করতে খালি হাতে নিজেই চেষ্টা করে যাচ্ছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও থামেনি ইসরায়েলি বাহিনীর হামলা। শুক্রবার ড্রোনের আঘাতে উত্তর গাজায় ৪ জন এবং উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর হাতে ১ জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এছাড়াও রাফার দক্ষিণাঞ্চলে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। গাজা সহ ওয়েস্ট ব্যাংকেও চলছে প্যালেস্টিনিয়ানদের বিতাড়নের সব রকম প্রচেষ্টা। ভূমি দখল করে বসতি স্থাপনের উদ্দেশ্যে প্যালেস্টিনিয়ানদের বাড়িতে আগুন দিয়েছে দখলদার ইসরায়েলিরা। এরই মধ্যে তারা বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে। গত রাতে তারা আমার বাড়িতে হামলা চালায়। কয়েকজন এসে আমার বাড়ির দরজা জানালা ভেঙে ভেতরে ঢুকে আমার সন্তানদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের সঙ্গে প্রায় ১ ঘন্টা আমাদের মারামারি হয়। তারা আমার মা ও ভাইকে আঘাত করেছে। তারা শুধু বাড়িতে আগুন দিচ্ছে না, তাদের লক্ষ্য মানুষ হত্যা করা। এদিকে রমজান শুরুর পর থেকেই খাবার ও পানির অভাবে দুর্বিষহ জীবনযাপন করছে অবরুদ্ধ গাজাবাসী। আন্তর্জাতিক অনুরোধ আহ্বান উপেক্ষা করে এখনও গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি জিম্মি হস্তান্তরে হামাস রাজি হওয়ার পরও ত্রাণ দেওয়ার বিষয়টি এখনও সুরাহা হয়নি। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।